ভোটমুখী বাংলায় যেন অশান্তির অন্ত নেই মধুবন্তী। আর এবার হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, সেখানেও অশান্তি। পতাকা লাগানো, দলীয় পতাকা লাগানো, আর তাকে কেন্দ্র করেই এই অশান্তির ছবি সামনে আসছে। তুমুল হাতাহাতি আইএসএফ ও তৃণমূলের। আইএসএফ প্রার্থী শাবে মিরাজ আলীর সঙ্গে রীতিমতো গন্ডগোল। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীকে গিয়ে পৌঁছতে হয়। ছবি দেখতে পাচ্ছেন আপনারা এক্সক্লুসিভলি। আপনি যেভাবে ভাষা ইউজ করেছে পারেন না, আপনি আমি একজন আপনাকে বলছি, আপনি বসার অবদার সিকিউরিটি ওনার ভালো মন্দ কিছু হলে দেখা যায় কিরণ বান্দা প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জেনে নেব কিরণের কাছ থেকে। কিরণ, আমরা দেখতে পাচ্ছি প্রথমে বচসা, তারপর হাতাহাতির ঘটনা। কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠলো, এখন কি পরিস্থিতি? দেখো, এখন এখানে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যেটা আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, প্রার্থী ঘটনাস্থলে ছিলেন আইএসএফ প্রার্থী শাবে মিরাজ আলী। তিনি যেটা অভিযোগ করেছেন যে আইএসএফ এর কর্মীরা যখন পতাকা লাগাতে গেছিল এলাকায়, তখন তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতী তারা ঘটনাস্থলে এসে ধমক দেয়, আইএসএফ প্রার্থীদের পতাকা ছিনিয়ে নেয়, তাদের লাগাতে বাধা দেয় এবং মারধর করে। তারপর তিনি সেখানে পৌঁছালে তার সাথেও ধস্তাধস্তি, ঠেলাঠেলি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে প্রায় ঘন্টাখানেক চলে উত্তেজনা পরিস্থিতি। তারপর পুলিশ পৌঁছালে সেখানে খানিকটা সামাল দেওয়া হয়, তা ধীরে ধীরে, এবং তারপর এখন সামাল দেওয়া হয়েছে। যেটা অভিযোগ করা হচ্ছে, দিকে দিকে তৃণমূল কংগ্রেস আইএসএফ প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে, তাদের হেনস্থা করা হচ্ছে, তাদের ভোট প্রচারে তাদের বিভিন্ন ভাবে তাদের হেনস্থা করা হচ্ছে, মারধর চালানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তারা ধন্যবাদ কিরণ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।